লোক সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। এক বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন। আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না, এবং ট্রেনিং প্রাপ্ত। কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, রিসিটও দেন না ইনারা। কি যন্ত্রণা! ইনিও রিসিট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে। প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল হতা ইনি হচ্ছে সাপ্লায়ার। দোকানদারকে আমরা দিছি, দু চারটা না, হাজার হাজার দোকানে দিয়েছেন। যে নকল এটি আপনি জানতেন, কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। যেহেতু নকল, ফলে তারা অনেক দামে, বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যে সকল খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও ইনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। অনেক অপরাধ করেছেন আপনি, মানে কৌশল খাটিয়ে। আপনি জানেন যে এমআরপি কত চিনির? 1 কেজি প্যাকেটজাত চিনির এমআরপি কত থাকার কথা? সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 140 টাকা সর্বোচ্চ। এমআরপি লেখা থাকবে 140, আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লেখা দেওয়া আছে। তার মানে এটা নকল চিনি। এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেখা যাচ্ছে যে বলছেন বাংলা চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন। এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা কৃত সাধারণের সাথে প্রতারণা করেছেন, নকল চিনি বিক্রি করেছেন। দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন। আরেকটা অপরাধ করেছেন, এমআরপির চেয়ে বেশি দাম নিয়েছেন এবং জেনে শুনে এটি করেছেন। আপনি কেন, আপনাকে আমি এই জুড়ে কথা বলতেছি, আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না। আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই, উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? যেহেতু এমআরপি চেয়ে বেশি লেখা থাকছে, আমি কিভাবে চিনবো? না, মার্কেটে আইছিলাম তো তাই বললাম। মার্কেটে তো আমরা গোটা ঢাকা মহানগরে তছনছ করে ঘুরে বেড়াই। না না, এই কথা আমি কথা বলছি। স্যার বলেন, আপনি জিজ্ঞেস আপনাকে তো আমি কিভাবে চিনেই বা লাভ কি হবে আপনার? না ঠিক আছে, আপনি তো অপরাধ করেছেন, এটা স্বীকার করেন। প্রতিষ্ঠানের নেই না 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 না, তাইলে আপনি বাইরে যান। এই যে নকল প্রোডাক্টটা বিক্রি হলো, কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে। কোথা কে চিঠি দিয়েছেন? ওই চিনি ও শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তা অধিদপ্তরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে।